রব বলেন, আমি একদিনের জন্য সুযোগ, একদিনে তোদের একটা স্টেট পুরা চালায় দিলাম। যা, পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা, নোংরামি, অশ্লীলতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা, বেহায়াপনা, যেখানে আল্লাহর গজব লাগছে, সেখানে আল্লাহর গজব লাগছে। মালিক বলছে, দিলাম আগুন লাগায়া, এবার নিবা, এবার নিবা। শোনেন নাই এটা? হ্যাঁ, পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকির কুকুরের মতো দৌড়াইতেছে। মালিক ছাড় দেয়, ছেড়ে দেয় না। মালিক ছাড় দেয়। আমরা ওই 8ই ডিসেম্বর সিরিয়ায় যখন বাশার আল আসাদের মতো জালেম যখন পলাইছে, তখনও পত্রিকায় খবর আসছিল, একটা খবর আমরাও দেখছিলাম আগে। এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা, ওই জালেম 5 লক্ষ মুসলমান হত্যা করছে। 5 লাখ। এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আঘাতে যখন ঝাঁঝরা হয়ে গেছিল, রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে, এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল, আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে বলবো। মুসলিম কন্যা, সে যদি কোরআন সুন্নাহ না শিখে, তো সে তার নিজ ঘরে বিবাহিত জিন্দিগিতে সে কি পড়বে, কি আলোচনা করবে? সে কোরআন পড়বে কিভাবে, সুন্নাহ বুঝবে কিভাবে? তাকে তো নিজে আগে পড়তে হবে, তাকে তো আগে শিখতে হবে। অতএব এ কথার দ্বারা স্পষ্ট যে কোরআনুল কারীমের এই আয়াতের আলোকে মুসলিম নারীদেরকে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস শেখানো বাধ্যতামূলক, উচিত, জরুরি। 2 নাম্বার, এর আগের আয়াত এই সূরা আহজাবের, এটা হলো 34 নম্বর আয়াত। এর আগের আয়াত হলো 33 নম্বর আয়াত। ওইখানে আল্লাহ তাআলা বলছেন, একজন মুসলিম নারী যদি 5টি গুণ তার মধ্যে থাকে, আল্লাহর 5টা কথা মানে, মুসলিম নারীকে আল্লাহ তাআলা 5টি জিম্মাদারি দিছে। 1, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের নিজ ঘরে অবস্থান করো। 2, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো, মূর্খতার যুগের মতো তোমরা বেপর্দা বাইরে বের হয়েও না। অর্থাৎ যদি একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হতেই হয়, শতভাগ শরঈ পর্দা, শরীয়ত যেটাকে পর্দা বলছে ওই রকম ভাবে পর্দা করে বের হও। ওই রকম পর্দা, ও টেডি বোরকা না, লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি, এগুলো বোরকাও না, বোরকা জাতও না। এগুলো হইল বেডি 2টা জামা গাও দেয়, একটা ভিতরে, আর ওইটা যে ময়লা ওইটা ডাকবার লাগে আরেকটা গাও দেয়। অথবা বেডির শরীরে সারা বছর জ্বর, এই জন্য জ্বরে যে কাঁপে, এই জন্য 2টা জামা গাও দেয়। দোনোটা একই রকম, ভিতরেরটা যে এরকম টাইট, উপরেরটাও এরকম টাইট, এই জন্য এটা বোরকা না। বোরকা না, বোরকা হবে ঢিলে ঢালা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গঠন, শরীরের অবস্থান, অঙ্গ প্রত্যঙ্গের অবস্থান যদি বোঝা যায়, এটা বোরকা না, এটা বোরকা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, মুসলিম নারীরা যখন মসজিদে জামাতের জন্য আসতো নবীজির জামানায়, তাদের আশা দেখলে মনে হতো কান্নাহুন্না গুরাব, যেন কাকের মিছিল, কাকের সারি।
একদল কাকের মিছিল, এটা উনি উদাহরণ দিছে, দৃষ্টান্ত। অর্থ হইল হাদিসের ব্যাখ্যায় আপনারাই বলেন, কাক লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, কালো, এরকম বিভিন্ন কালারের তো কাক হয়, ঠিক না? হ্যাঁ, হুদা মাতালারের নাম তাছে, কারণ রাত কোনো এত বেশি হয়েছে না যে একারে তাল নাই, এমন না। কাক বুঝি এই লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি হয়। কিরকম হয়? এই উনি এটা বুঝাইতে চাইছেন, প্রত্যেকের হিজাব, বোরখা শতভাগ কালো ছিল সবগুলো, ফলে যেন কাকের মিছিল, কালো রঙের কি মিছিল। তাহলে বোরখার রং কালো হয়, ঢিলে ঢালা হয়, ঢিলে ঢালা হয়। এই জন্য আল্লাহ তাআলা বললেন অজ্ঞ মূর্খ নারীদের মতো, এবং এখান থেকে কত স্পষ্ট, বেপর্দা নারী মূর্খ। এবং যত শুদ্ধই মারক উনি মূর্খ। বেপর্দা নারী, বেহায়া নারী অজ্ঞ, মূর্খ, নাদান, জাহেল। জাহেল, সে এখনো আলোই পায় নাই, সে এখনো অন্ধকার যুগেই আছে। ইসলাম পূর্ব যুগের যেই জাহিলিয়াত, এই বেপর্দা নারী, বেহায়া নারী এখনো আলোর চিহ্নই পায় নাই, সে ওই অজ্ঞতা মূর্খতার যুগে পড়ে আছে, পড়ে আছে। আলোকিত নারী সে, পর্দানশীল নারী সে আলোকিত নারী। আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়ো না। তাহলে 2 নাম্বার এটা। 3 নাম্বার ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার ওয়া আতিনাজ যাকাহ, বছর শেষে নিজের জমানো টাকা এবং শরীরের যে গহনা অলংকার, এগুলোর স্বর্ণরৌপ্যের হিসাব করে ওলামাদের থেকে বুঝে নিয়ে যাকাত আদায় করো। 5 নাম্বার ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, সর্বাবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। কয়টা হইল? 5। ঘরে অবস্থান করো, অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, বছর শেষে জমানো টাকা এবং গহনা অলংকারের হিসেব করে, শরঈ হিসাব করে যাকাত আদায় করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তো আল্লাহ তাআলা বলেন, এই কথাটা শুনেন, যেটা বলার উদ্দেশ্য এই পরের এই শব্দটা। এরপরে আল্লাহ বলতেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা পুরুষদেরকে বলতেছে, ঈমানদার পুরুষ, মুসলিম পুরুষদেরকে এবার বলতেছে যে নারীকে আমি আল্লাহ এই 5টি কাজ কেন করতে বললাম। মুসলিম নারীকে কেন বললাম ঘরে থাকো, মুসলিম নারীকে কেন বললাম বেপর্দা বের হইও না, মুসলিম নারীকে কেন বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুসলিম নারীকে কেন বললাম হিসাব করে বছর শেষে যাকাত দাও, মুসলিম নারীকে কেন বললাম আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তা আল্লাহ আমাদেরকে শুনাইতেছে যে হে মুসলিম পুরুষরা শোনো, এটার দ্বারা আমার উদ্দেশ্য, আমি আল্লাহ চাই এমন নারীর মাধ্যমে তোমাদের পুরা ঘর পবিত্র করে দিতে, তোমাদের ঘর থেকে নাপাকি, নাফরমানি, আল্লাহদ্রোহিতা দূর করতে, ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পূর্ণ পবিত্র করে দিতে চাই। এই জন্য ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী ঈমানদার, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওই ঘর পবিত্র হয় যে ঘরের নারী রবকে সেজদা করে, ওই ঘর পবিত্র হয় যে নারী বেপর্দাকে পছন্দ করে না, বরং পর্দায় থাকাটাকেই পছন্দ করে। অতএব এই মহিলা মাদ্রাসার মাকসাদ একজন মুসলিম নারীকে এই 5 গুণে গুণান্বিত করে, 5 গুণে গুণান্বিত করে। এই গুণ যেই নারীর নাই
সে মুসলিম পরিচয় দিতে পারে, কিন্তু সে ইমানদার নারী হয় নাই, হয় না। ওই জন্য রাস্তার ওই বেপর্দা নারী সে নিজের পরিচয় দিলে দিতে পারে মুসলিম, কিন্তু কোরআন সুন্নাহর দৃষ্টিতে সে অপবিত্র। আল্লাহ তো বলছে আমি এমন নেককার, চরিত্রবান, নামাজি, পর্দানশীল, ঘরে অবস্থান করতে পছন্দ করে এমন নারীর দ্বারাই ইমানদারের ঘর পবিত্র করতে চাই। তাহলে অন্যের দ্বারা বেপর্দা, বেহায়া, এই অসভ্য চরিত্রের বেপর্দিগী নারীর দ্বারা ইমানদারের ঘর পবিত্র হইতে পারে না, পারে না, সাফ কর। এই জন্য বললাম বাপ, এটা অনুরোধ, আমরাও বলি এটা, একজন মুসলিম নারীর দ্বীনি তালিম জরুরি, তারে কোরআন শেখানো জরুরি, তারে রসুলের সুন্নাহ শেখানো জরুরি। নাহলে ওই নারী নামাজ পড়বে কেমনে, শিখবে না জানলে? হয় জাকাতের হিসাব বুঝবে কেমনে? আল্লাহ তো বলছে নারীকেও জাকাত দিতে। চলেন না আমরা হাঁটি, এই সমাজের অসংখ্য অগণিত মুসলিম নারী, শতকরা 98%, 99% মুসলিম নারী জাকাতের বিধান টোটালি জানেন, জানেও না, জিগায়ও না, বেড়ইতেও কয় না, এটি আলাফে করে না, শুধু ফেতরা, ফেতরা দেয় 100 টাকা। হ্যাঁ বাবা, একবারে প্রথম রমজানের সময় প্রথম শুক্রবারে মসজিদের বারান্দার থেকে চিৎকার মারে, হুজুর মাইকে কইয়া দিয়েন ফেতরা কত। আরে কেমন দেউন্না হয়েছে তাই না, কারণ উনি জানে তো হুজুরে নইলে বেশি জাতাজাতি করলে টিয়া 100 বা 125 টিয়া উড়াইব, এতে বেশি কিতা। তো মানুষ 5 জনের 500 টাকা, আর 5 25 125, 625 টাকা। তো 600 650 টাকা এটা মাইকিং করে দিলেই কি, বুঝছেন? এই জন্য এইটা দিতে এত জোরে চিল্লানি মারছে, কিন্তু বারিন্দার থেকে এটা জিগাইলেন না যে হুজুর জাকাতের মাসআলা বলেন, কথা বলেন না কেন? জিজ্ঞাসা করা দরকার ছিল না যে হুজুর আমার ব্যবসা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্থাবর অস্থাবর এই আছে এই নাই, এর দূর আছে, হিসাব করে বলেন আমার উপরে জাকাত আসলো কিনা। কি বলেন? এটা উচিত না? জাকাত ফরজ, জাকাত ফরজ। আল্লাহর কসম মনে রাখবেন, হুজুর সামনে বসা, জাকাত আদায় যে করে না, আল্লাহ তাআলা ওয়াদা দিছে নাফরমান তোরে আমি জাহান্নামের শাস্তি তো দেবই, হাসরের ময়দানেও তোরে আমি দাঁড় করাই এই শাস্তি দিতে শুরু করব। এটা কোরআন শরীফে আছে, হাদিসেও আছে, হাসরের ময়দানে দাঁড় করাই এই। নবীজি বলছে জাকাত যে আদায় করে না, তার সারা দেহের মধ্যে বিষধর সাপ তারে পেঁচাইয়া ধইরা, 2 মুখীওয়ালা সাপ তার 2 গালের মধ্যে অনবরত ঠক্কর দিতে থাকবে, বিষের কামড় দিতে থাকবে, আর বলবে নাফরমান বেঈমান আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ, যার জাকাত দাও নাই, জাকাত দাও নাই। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন তার সম্পদগুলোকে একত্র করে প্যাকেট বানাইয়া, পোটলা বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, অতঃপর পোড়াইয়া ওই আগুনের কুণ্ডুলিটাকে তার সম্পদ দিয়া যেটা বানাইছে, এই গোলাকার ফুটবলের মতো চাক্কা, এইটারে দিয়া আল্লাহ বলেন তার কপালে, কোমরে এবং পিঠে অনবরত দাগ লাগাইতে থাকবে। তো কোরআন শরীফের আয়াত, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, আর ফেরেশতা বলবে বেঈমান এটা সেই সম্পত্তি যা তুই নিজের জন্য জমা করেছিলি, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই সম্পদ যা যাকাত না দিয়ে জমা করেছিলে তার মজা স্বাদ আস্বাদন করো। কেমন লাগে চাও? মজা লাগেনি? অন চাও? ভাল লাগেনি? এখন চাও। তাহলে এক নারী যদি যাকাত না দেয় তাকে কি এমন শাস্তির মুখোমুখি হইতে হবে না? তো সে দিন না শিখলে সে বুঝবে কিভাবে? সে বুঝবে কিভাবে? তার পর্দার গুরুত্ব সে বুঝবে কিভাবে? নারী পুরুষের নামাজের যে পার্থক্য আছে কিছুটা, সেটা বুঝবে কিভাবে? সেটা শিখবে কিভাবে? বলেন কিভাবে শিখবে?
এই জন্য দয়া করে আমিও অনুরোধ করলাম আমার হুজুরের সাথে, আপনারা আপনাদের একজন কন্যাকেও আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করেন না, বঞ্চিত করেন। আরেকটা উদাহরণ বলে আমি আমার আয়াতটা শোনাবো আপনাদেরকে অল্প একটু। আরেকটা উদাহরণ বলি হাদিস থেকে। একটা হাদিস আপনারা অনেকেই শুনছেন কিছু অংশ, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। এরকম একটা হাদিস শুনছেন নি কেউ? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই তোমরা জিম্মাদার, অভিভাবক, তোমাদের অধীনে যার অধীনে যে আছে তার ব্যাপারে, তার ঈমান, তোমার ড্রাইভার সে তোমার অধীনে, তার নামাজ রোজার ব্যাপারে, তার হালাল হারামের ব্যাপারে তুমি জিম্মাদার, তুমি জিম্মাদার। তোমার বাড়ির কর্মচারী, তোমার গেটের দারোয়ান, তোমার ঘরের কাজের বুয়া তোমার অধীনস্থ, তুমি তাদের জিম্মাদার। তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তুমি তাদের জিম্মাদার। তাদের ঈমান আমলের ব্যাপারে, তাদের আখিরাত পরকালের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে তোমাকে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামু রাইন, নবীজি বলছে যিনি বাদশাহ তিনি সমস্ত জনগণের জিম্মাদার। অহুয়া মাসউলুন আনহুম, এই বাদশাহ পুরা জনগণের ঈমান আমল সংশোধনের কি চেষ্টা করেছে এ ব্যাপারে জিজ্ঞাসিত হবে, এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলে বাইতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষ তার পুরা ফ্যামিলির জিম্মাদার। অহুয়া মাসউলুন আনহুম, এই পুরুষ তার পরিবারের স্ত্রী সন্তান তার অধীনে যারা সকলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এরপরে এই আমার বলার উদ্দেশ্য হলো এর পরের লাইনটা একটু খেয়াল করেন, একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিম সহ সব কিতাবে আছে এই হাদিস। নবীজি বলেন এরপরে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, পরিষ্কার হাদিস। নবীজি বলেন এবং নারী, মারআতু মানে নারী, মহিলা, সে জিম্মাদার, রাইয়াতুন দুই জিনিসের, একজন নারী আল্লাহ রাসূল বলেন দুই জিনিসের জিম্মাদার। এক, ফি বাইতি যাওজিহা, তার স্বামীর ঘরের জিম্মাদার। এই ঘরের মাল সামান, আসবাবপত্র, এই ঘরের এগুলো হেফাজত করা, তদারকি করা, এগুলোকে আগলে রাখা, এটা তার জিম্মাদারি। আরেকটা হলো ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তানদের জিম্মা, পরিষ্কার শব্দ ওয়া ওয়ালাদিহি। নবীজি বলছেন এই যে স্বামীর যে সন্তান, এই বেটির এই স্বামীর মাধ্যমে যে ছেলে মেয়েগুলো হইছে এদের জিম্মাদার, এদের জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই ব্যাপারে এই নারী আল্লাহর কসম আলাদাভাবে হাসরের ময়দানে নবী বলেন জিজ্ঞাসিত হবে। তোমার কোলের বাচ্চা ছেলেটা, তোমার কোলের বাচ্চা মেয়েটা কেন আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কেন সেজদা চিনল না, পরকাল চিনল না, এই ব্যাপারে ওই নারীকে আলাদাভাবে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হইতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে। নবীজি বলছেন, নবীজি বলছেন। অতএব আমাদের যে সমাজ বানায় নিছেন আপনারা, সাধারণ মহিলারা মনে করে, একটু অশিক্ষিত মহিলা যারা, তারা মনে করে তে বেড়া আইনা দিলে বাজার, আমার দায়িত্ব রাইন্দা দন, খালাস বা খালাস বা তরকারি জোশ করিয়া দেন, এরপরে তার ফুট মানুষ হোক না অমানুষ হোক হাতের বিষয়। তো আমনের কাম কিতা? আমার কাম হলো পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি ডলর, টেলিভিশন, আর মার্কেটে ঘুরা, ফাঙ্গাসও হেবুড়ি কিনে, ছুটকিও হেবুড়ি কিনে, বদনাও হেবুড়ি কিনে, লোডাও হেবুড়ি কিনে। জামাই বেচারা তে বেড়া মাছও চেনে না, মুরগিও চেনে না, তে দৈন্যতাও চেনে না, কাঁচামরিচও চেনে না, তে বদনাও চেনে না, লোডাও চেনে না। হেতে শুধু টাকাটা কামাই করতে জানে, আর কিচ্ছু চেনে না। একটা বালতি কিনলো, এটা কালার মিলছে না, বালতির কালার কি? আবার
এই রে বেটা কিটা কিনছো, এটা একটা কালার হইল না, আরো সাংঘাতিক কালার আছে কেন, বদনার আরো মারাত্মক কালার দরকার, আরো মারাত্মক কালার দরকার। এ বুড়ি 10 দোয়ান খুঁজছে একটা বদনা কিনবো, বদনা কিনবো, বুঝেন? তাইলে সে মনে করছে বাজারে বাজারে ঘুরা, মার্কেটে মার্কেটে ঘুরা, আর অবসর পাইলেই নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী দেখা, আর সাজগোজ আর প্রসাদনী, ড্রেসিং টেবিলের মধ্যে সাজা, এই হলো তার দায়িত্ব। আর সর্বোচ্চ বাত্তরকারী রান্দা দেওয়া দায়িত্ব। তো সন্তান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, পরিষ্কার হাদিস আলাদাভাবে বলছেন, নারী তার সন্তানের ব্যাপারে জিম্মাদার। আচ্ছা, আপনাদেরকে একটা সহজ যুক্তিতে বলি, কোনো বাচ্চা কথা বলে কয় বছর বয়সে? 6 বছর বয়সে। কথা বলেন না কেন? কোনো বাচ্চা কথা বলে কোন সময়? শুরু করে কখন? 1.5-2 বছরের ভিতরে, ঠিক কিনা বলেন? 1.5-2 বছরের ভিতরে, 2 বছরের ভিতরেই মোটামুটি ভালোভাবে কি শুরু করে দেয়, কথা বলে। তো ওরে তো স্কুলে ভর্তি করায় বা মাদ্রাসায়, প্রতিষ্ঠানে ভর্তি করায় কোথাও 5 বছর বয়সে, 6 বছর বয়সে। আচ্ছা ধরলাম 5 বছরে, তাহলে 2 থেকে 5, এই যে 3 বছর বাচ্চাটা কথা বলবে, এই সময় তারে কথা শিখানো, আখলাক শিখানো, এই সময় তারে আল্লাহ, রসুল, ঈমান, কালেমা এগুলো শিখানো, তারে ভালো কিছু কথা শিখানো, এটা কার জিম্মাদারি? কথা বুঝছেন না? তাহলে নাহলে এই সময়টা কথা বলার তৌফিক আল্লাহ দিছে কেন? তাহলে নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, ওই স্ত্রীর জিম্মাদারি। এই জন্য যেই স্ত্রী দিন জানে না, যেই স্ত্রী নামাজ জানে না, যেই স্ত্রী হালাল হারাম চিনে না, যেই স্ত্রী কোরআন পড়তে জানে না, যেই স্ত্রী সুন্নাহ পড়তে জানে না, রসুলের হাদিস জানে না, শরীয়তের ন্যূনতম মাসআলাও জানে না, সে তার বাচ্চাকে গড়বে কিভাবে? এই জন্য অসংখ্য মা, ভদ্র ফ্যামিলি, কথা বলে শুদ্ধ, মনে করে বাচ্চা গড়ে উঠতেছে, কিন্তু বাচ্চারে 24 ঘন্টা একটা বড় মোবাইল অথবা টেলিভিশনের রিমোট বাচ্চার হাতে দিয়ে দিছে। 3 বছরের বাচ্চা অনবরত 4 আঙ্গুলে মোবাইল টিপে, আর বেডি এনে পাউডার ডলে, হেবুটি ড্রেসিং টেবিলে পাউডার ডলে। আব্বু তুমি টেলিভিশন দেখো, আম্মু আছি, আম্মু পাউডার ডলি, তুমি কার্টুন দেখো, আব্বু ডিস্টার্ব করো না, তুমি নষ্ট হয়ে যাও, তারপরও আমারে ডিস্টার্ব করো না, তুমি নষ্ট হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তারপর আমারে ডিস্টার্ব করো না, মার্কেটিংয়ে ডিস্টার্ব দিও না, সাজগোজের মধ্যে ডিস্টার্ব দিও না। এটা বুঝছেন? এটা বুঝছে। আর নাই তো বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে এবিসিডি শিখানো দায়িত্ব না, সরু সরেয়ানা, ইসলামের দৃষ্টিতে তাকে আল্লাহ চিনানো, আখিরাত চিনানো। খোদার কসম নবী বলছে, বাচ্চার প্রথম কালেমা, বাচ্চার জবান যখন কথা বলতে শুরু করে, নবী বলছে তার প্রথম বাক্য কি শিখাবে? তো আল্লাহ নবী বলছে তাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা শিখাবে তাকে। আউয়ালুল কালাম, সন্তানের প্রথম কালেমা, সন্তানের প্রথম বাক্যগুলো হবে মালিকের নাম, মালিকের নাম। অসংখ্য নারী যার মধ্যে পর্দা নাই, যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, সে এটা পাত্তাও দেয় না, সে পাত্তাও দেয় না। সে হয়তো ছোটোখাটো কোনো সরু সরে ABCD কিংবা ছোটোখাটো ইংরেজি একটা কবিতা, ও শুনবেন, আঙ্কেলকে একটু কবিতাটা শোনাও তো ইংরেজি। হ্যাঁ আঙ্কেল বলো তো। আঙ্কেল বলে, 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul। অসাধারণ কবিতা, আঙ্কেল অসাধারণ কবিতা পড়ছে। এত ছোট বাচ্চা এত সুন্দর কবিতা বলতে জানে, ভাবি কি শিখাইলেন? আরেক বেডি তাইল মারে, আরেক বেডি এ বেডিরে কি দেয়? তাইল দিছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি শিখাইলেন, এত চমৎকার। অর্থটা কি? বাচ্চাটা কি শিখলো? বাচ্চাটা শিখলো তাইলে কোরআনের সাথে মিলাইতে হবে। কোরআন যদি বলে এটা সঠিক, তাইলে তোর বিজ্ঞান সঠিক। কোরআন যদি বলে বিজ্ঞানের এই তথ্যের সাথে কোরআনের যদি মিল না হয়, তোর বিজ্ঞান ভুয়া।
ভুয়া বেটা, ভুল থিওরি, ভুল থিওরি। পৃথিবীর গবেষকদের থিওরি ভুল হয়, রবের কালাম ভুল হয় না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম এই কোরআনের মধ্যে সামনের দিকে পেছনের দিকে কোনো দিক থেকে কোনো বাতিল, কোনো ভ্রান্ত কথা এক জাররা আসবে না, ঢুকবে না। এটা একদম বুলেট থেকে প্রুফ করা। ওই যে ওয়াটার প্রুফ, বুলেট প্রুফ, ফায়ার প্রুফ, এটা বুঝেননি কিতা? ওয়াটার প্রুফ মানে কিতা? এটা পানিতে ভিজবে না এই আর কি না। এটা যখন লেমিনেটিং করে তখন আর এটা ওয়াটার প্রুফ হয়ে যায়, অর্থাৎ এটার মধ্যে আর কি লাগে না, পানি লাগে। ফায়ার প্রুফ মানে আগুন লাগলে এটা কি হয় না, পড়ে না। বুলেট প্রুফ মানে গাড়ির ওই যে গ্লাসের মধ্যে গুলি করলেও আর ওই গ্লাস কি হয় না, ভাঙ্গে না, অর্থাৎ এটা বুলেট প্রুফ গাড়ি। ঠিক কি না বলেন? তো আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে ইসরাফিলের ফু পর্যন্ত ভুল থেকে প্রুফ করে আমি আল্লাহ নাজিল করেছি। এখানে কখনোই ভুল ঢুকবে না, কখনোই। তোর বাপেও পারবে না, তোর 14 গোষ্ঠীও পারবে না, তোর বিজ্ঞানীর আব্বাও পারবে না। এখানে কোনো ভুল, বরং বিজ্ঞানের মধ্যে ভুল আছে, গবেষকদের থিওরিতে ভুল আছে। ম্যালথাসের থিওরি ভুল, পপুলেশন থিওরি এটা একেবারে গাঁজাখুরি থিওরি, গাঁজাখুরি থিওরি। আমি বললাম বর্তমান আধুনিক গবেষণা এটা প্রমাণ করছে যে ম্যালথাস যে বলছে জনসংখ্যা, পপুলেশন সমস্যা না, সমস্যা না। পৃথিবীর কোনো দেশে জনসংখ্যা কোনো সমস্যা না। মায়ের কোলের ছোট্ট বাচ্চা সমস্যা হইতে পারে না, চোর ডাকাত সমস্যা, সিটার বাটফার সমস্যা, সমস্যা হলো সুদখোর, সমস্যা হলো ঘুষখোর, সমস্যা হলো দুর্নীতিবাজ, রাষ্ট্রে গিল্লা খায় যারা, সমাজরে গিল্লা খায়, ওই সমস্যা। বেডিরে বড়ি না খাবাইয়া 30টা বড়ি প্রতিদিন একটা করে ট্যাবলেট মেয়ে এই জন্ম নিয়ন্ত্রণ বড়ি তারে খাবানো দরকারি, বাট পারলে তাতে শেষ হয়ে যায় পৃথিবীতে। কথা বুঝছেন? আর আরে বড়ি খাবানো উচিত। এই মায়ের কোলের বাচ্চা কেন সমস্যা হবে বলেন? কথা বলেন, ইনসাফ কি বলে? মায়ের কোলের মাসুম বাচ্চা যার পবিত্র হাসি, আল্লাহর কসম আমি তো সবসময় বলি আমার ছোট্ট মেয়ে আছে, ওই যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে, জগৎ হাসে। আমার বাচ্চা হাসলে পৃথিবী হাসে। এর চাইতে চমৎকার কি হইতে পারে? এক বাচ্চার হাসির চাইতে পবিত্র হাসি, চমৎকার জিনিস, সৌন্দর্য পৃথিবীর কি ভাইয়া? সে কেন পৃথিবীর সমস্যা হবে? কথা বলে। এই জন্য জনসংখ্যা সমস্যা না, দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, হারামখোর ওরা সমস্যা। ইঞ্জেকশন দিলে অগরে ইঞ্জেকশন দেওয়া উচিত, তাতে তে মরিয়া যায়। তারে বড়ি খাবাইয়া মাইরে লাউন দরকার। হ্যাঁ, সিটার বাটপার মাইরে লাউন দরকার। এই জন্য দয়া করে আমরা অনুরোধ করলাম আপনাদের কাছে, আমার রাত গভীরে বিনীত অনুরোধ, প্রিয় ভাই। আলহামদুলিল্লাহ আমরাও জেনারেল লাইনে পড়ছি, জেনারেল লাইন বাদ দিতে বলি নাই, বাংলা অঙ্ক ইংরেজি বাদ এটা বলি নাই, নাউজুবিল্লাহ এটা বলি নাই, আমরা কখনো বলি না। আমরা আমাদের কওমি মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ প্রয়োজন পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজি আছে, আছে অবশ্যই আছে। আপনি গিয়ে দেখেন প্রতিটা কওমি মাদ্রাসায় আছে, প্রয়োজন পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজি আছে। আমরাও জেনারেল লাইনে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 7 নম্বর স্ট্যান্ড করছি মাস্টার্স। তো এই জন্য বললাম সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাস করছি বিজ্ঞান থেকে, অতএব এগুলো পড়ছি আমি। আমার বলার উদ্দেশ্য হইল এই আধুনিক এই জ্ঞানের মধ্যে ভুল আছে, ভালোও আছে। সবটা ভুল আমি একতরফা বলছি কিনা বলেন না, মানে ভুল আছে, এখানে ভুল আছে। ডারউইনের বিবর্তনবাদ ভুল থিওরি, এটা বস্তা ফসা থিওরি। অসংখ্য আমাদের যেই সিলেবাস নিয়ে বিগত ফ্যাসিস্টের আমলে যেটা নিয়ে সারা দেশের মানুষ তোলপাড় করছিল মনে নাই? অসংখ্য ইমান বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিধ্বংসী কথা আপনার এই সিলেবাসের মধ্যে জেনারেল শিক্ষার বইগুলোর মধ্যে ঢুকাইছিল। আর যদি 10টা বছর জালেম সময় পাইতো তো এই দেশ আপাতমস্তক
নতুন প্রজন্ম নাস্তিক হয়ে যাইতো, নাস্তিক হয়ে যাইতো। আসমানওয়ালা দয়া করে এই মাটিকে পবিত্র করে দিছে আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের জালেম পলাইছে। এজন্য জালেম একদিন না একদিন পলাই। 8ই ডিসেম্বরও সিরিয়ার আরেক জালেম বাশার আল আসাদ পলাইছে। এই জন্য 2 উইকেট 2024 সালে পড়ছে। ইনশাআল্লাহ দোয়া করেন 25 সালে আরো উইকেট পড়বে। বোলিং চলতে আছে। বোলিং কি? বোলিং বন্ধ হয়েছে না, বোলিং চলছে কররা। উইকেট পড়ে যাবো ইনশাআল্লাহ। কি আরো কিছুক্ষণ বোলিং করতে পারি কি? প্রতি বলে তো আর উইকেট পড়ে না। কথা বোঝেন না কথা? প্রত্যেক বলেই কি আর উইকেট পড়েনি? তা আরো কতক্ষণ বোলিং করবো, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের কুত্তা ওই প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে ইসরায়েলের ওই বেঈমানদেরকে সহযোগিতা করে, যেই বেঈমান দিনের পর দিন ফিলিস্তিনের গাজায় আগুন লাগাইছিল, রব বলেন আমি একদিনের জন্য সুযোগ, একদিনে তোদের একটা স্টেট পুরা চালায় দিলাম। যা, পৃথিবীর সবচেয়ে বড় অসভ্যতা, পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি, পৃথিবীর সবচেয়ে বেশি যৌনতা, নোংরামি, অশ্লীলতার জন্য খ্যাত যে লস অ্যাঞ্জেলস, হলিউড, পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা, বেহায়াপনা, যেখানে আল্লাহর গজব লাগছে, সেখানে আল্লাহর গজব লাগছে। মালিক বলছে দিলাম আগুন লাগায়, এবার নিবা। শোনেন নাই এটা? হ্যাঁ, পুরা ক্যালিফোর্নিয়া আমেরিকার চলে ছাই হয়ে গেছে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক আজকে রাস্তার ফকির কুকুরের মতো দৌড়াইতেছে। মালিক ছাড় দেয়, ছেড়ে দেয় না। মালিক ছাড় দেয়। আমরা ওই 8ই ডিসেম্বর সিরিয়ায় যখন বাশার আল আসাদের মতো জালেম যখন পলাইছে, তখনও পত্রিকায় খবর আসছিল, একটা খবর আমরাও দেখছিলাম আগে। এটা সিরিয়ার এক মাসুম বাচ্চা, ওই জালেম 5 লক্ষ মুসলমান হত্যা করছে। 5 লাখ। এক ছোট্ট মাসুম মেয়ে বুলেটের আঘাতে যখন ঝাঁঝরা হয়ে গেছিল, রক্তাক্ত অবস্থায় মৃত্যুর মুহূর্তে, এই সিরিয়ার এক মাসুম মেয়ে বলছিল আমি চলে যাচ্ছি, আমি আল্লাহকে গিয়ে বলবো, আমি আল্লাহকে বলবো। আর এই সেদিন জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত, এই 1 সপ্তাহ হয় নাই, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ফিলিস্তিনের আল আউদা হসপিটাল, গাজার একটি হসপিটালের মধ্যে ইসরায়েলি ওই কুত্তাদের হামলায় এই পরিমাণ বোমা বর্ষণ করছে। একজন ডাক্তার শেষ মিনিট পর্যন্ত এই অসহায় মানুষের চিকিৎসা দিচ্ছিল। শেষ বোমার আঘাতে যখন উনি ঝলসে যাচ্ছে, এই ডাক্তারটা ব্ল্যাকবোর্ডের মধ্যে, হসপিটালের যে সাদা হোয়াইট বোর্ড, এই হোয়াইট বোর্ডের মধ্যে নিজে লিখে গেছে যে একদিন না একদিন আমাদের পরবর্তী জেনারেশন, তোমরা ফিলিস্তিন গড়বে, এই গাজা গড়বে, সেদিন তোমরা আমাদের মনে রেখো, আমাদের মনে রেখো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মানবতার সেবা করে গেছি। এই কথাটা বলতে গিয়া, এই চিঠিটা বলতে গিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত জাতিসংঘের সাধারণ অধিবেশনের মধ্যে সমস্ত দেশের প্রেসিডেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সামনে কাঁইদা দিছে অঝরে, যে আমার দেশ এই পরিমাণ নির্যাতিত। প্রিয় ভাই, মুসলিমের প্রতি মুহূর্তের আহাজারি আল্লাহর আরশ ভেদ করছে। মালিক যথাসময়ই তার ফয়সালা দেখাবেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। আল্লাহর ওয়াদা আছে পৃথিবীতে। আল্লাহ তাআলা বলছেন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি আল্লাহ পৃথিবীর মানুষের মধ্যে অবস্থা বদলাই, পরিবর্তন করি। কাজেই উসমানী খেলাফত মুসলমানদের 1920 খ্রিস্টাব্দের ভিতরে মুসলিম খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল।
2020 পার হইয়া 25, 100 বছর পার হয়ে গেছে। প্রায় 100 বছর যাবৎ মুসলমানরা নির্যাতিত সারা পৃথিবীতে হচ্ছিল। মুসলমানদের হাতে খেলাফত ছিল না, মুসলমানদের হাতে রাজত্ব ছিল না। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আফগানের মধ্যে ইসলামী খেলাফতের পতাকা উড়ায়া আরেকবার পৃথিবীবাসীকে জানায় দিছে, আগামীর এই শতাব্দী হবে ইনশাআল্লাহ ইসলামের শতাব্দী ইনশাআল্লাহ। মনে রাখো যুবক, মনে রাখো, এবারের সময়টা, এবারের সামনের পৃথিবী কোরআনের পৃথিবী। সারা পৃথিবীতে ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, কোনো সন্দেহ নেই। এটা মজার কথা বলছি, বক্তৃতার লেগে না। এবার গোট দিলেই মানে 100 বছর হয়ে গেছে তো আমরা নির্যাতিত, তো আল্লাহ বলছে এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ অবস্থার পরিবর্তন করে। এবার গোট দিলেই ইসলামের বিজয় ইনশাআল্লাহ, কালেমার বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কোনো সন্দেহ নেই। সারা পৃথিবীতে মজলুম জেগে উঠতেছে, জালেম ভাগতেছে, জালেম জুলুমবাজ পলাইবে। এটাই সত্য, এটাই সত্য। এই জন্য দয়া করে আমি নতুন এই বর্তমান প্রজন্মের ভাই তোমরা যারা আছো, প্রিয় বন্ধু, আমার অনুরোধ রইল, আমি হাত জোড় করে বললাম, নওজোয়ান, রাত অনেক হইছে, এই জন্য আমি অনুরোধ করছি, তোমরা নষ্ট হইও না ভাই। আগামীর সময়টা ইসলামের। সংবং এই সারাদিন বেডি সাউন্ড আর মোবাইল সাউন্ড, নারী দেখা, নর্তকী দেখা, উলঙ্গ ছবি দেখা, আর একটা ওয়াক্ত নামাজ না পড়া। মনে রাখো বন্ধু, এত ফালতু মানুষ দিয়া আগামীর পৃথিবীতে বুটও বেচতো না, তোমারে দিয়া কামলাও রাখতো না ইনশাআল্লাহ। মনে রাখো, আমি বললাম, আমরা বললাম ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। আপনারা একটা জিনিস শুধু আমার বাংলাদেশটার দিকে একটা দিন তাকায় দেখেন, ইনসাফের সাথে তাকান। যেই কোনো গলিতে ঢোকেন, গ্রাম, পাড়া, মহল্লা, শহর, বন্দর, সিটি, রাজধানী, যেখানে গলিতে গলিতে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। ঘটনাটা কি? এত মাদ্রাসা কা? দুই একজন পণ্ডিত তো কয় এতটি মাদ্রাসা কা চারিদিকে, বলে না? আমিও তো কই বেটা, তোর আগে আমিও তো জিঙ্গাই এতটিকা মাদ্রাসা। তা আমারও প্রশ্ন, মাদ্রাসা এতটিকা? আমিও তো জানতে চাই এত মাদ্রাসা কেন, কিন্তু উত্তর কি? উত্তর হইল, আপনি আগে বলেন এই জমিনের মধ্যে একটা পাতা আল্লাহর ইচ্ছা ছাড়া পড়ে না, তো এত বড় একটা মাদ্রাসা হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? ওমা কিও কয়, যেখানে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া না। বরং আল্লাহ তাআলা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে, সেদিন উদাহরণ আরেকবার, এখানে একটু থামেন, শুধু উদাহরণ বুঝাবার জন্য বলি। ইব্রাহিম আলাইহিস সালাম, শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন ওনার ছেলে ইসমাইল আর হাজেরা স্ত্রীকে আল্লাহর ঘর কাবার কাছে রেখে গেছিলেন, সেদিন কোনো গাছ ছিল না, লোকালয় ছিল না, মানুষ ছিল না, পানি ছিল না, ঠিক না? এটা জানেন না আপনারা? কিন্তু উনি একটা কথা বলছিল, কোরআন শরীফে আছে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম। আল্লাহ, ছেলে আর বউকে রেখে গেলাম, আমার কোনো আফসোস নাই মাওলা, শুধু আপনার কাছে আবদার, আপনি কিছু মানুষ, মিনান নাস, মিন লিত্তাবঈজ, কিছু মানুষ, অল্প কোগা মানুষ, 10 জন হোক আর 50 জন হোক, কয়েকজন মানুষ আমার বউ বাচ্চার কাছে ভিড়াইয়া দিয়েন, কদ্দুর এগো আশেপাশে বসতি করে দিয়েন, যাতে কমপক্ষে অল্প কয়েকজন মানুষ নিয়া আমার বিবি বাচ্চা চলতে পারে, একাকিত্ব বোধ না করে। আপনার কাছে একটা আবদার রাখলাম। আমাদের উজানির হুজুর ইন্তেকাল করছে, বাংলাদেশের এক বড় বুজুর্গ ছিলেন, আমাদের কুমিল্লার মনোহরগঞ্জের হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর চমৎকার বয়ান করতেন, রশিদ আহমদ সাহেব হুজুর। এই হুজুরের বয়ানে আমি একদিন এই কথাটা শুনছি। হুজুর বলতেছেন, তখন ইব্রাহিম চালছে, আল্লাহ, কিছু মানুষ আমার বউ বাচ্চার কাছে আইনা দিয়েন। আর সে আজিম থেকে আল্লাহ ডাক দিয়া বল, ইব্রাহিম, ঠিক আছে, তুমি তোমার মতো চাইলা, আমি তো আমার মতো দেব। তুমি তো তোমার মতো কইছো, তোমার ক্যাপাসিটি তুমি কইছো, আমি তো আমার ক্যাপাসিটি অনুযায়ী দেব। বান্দা বলে বান্দার মতো করে, রব তো দেয় রবের মতো করে। তা আল্লাহ বলে, তুমি চাইছো কিছু মানুষ,
না ইব্রাহিম, আমি ওয়াদা দিলাম তোমার স্ত্রী আর তোমার ছেলের এই পবিত্র ভূমি মক্কার জমিনে আমি আল্লাহ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রতিটা গলি গলি রাস্তার মোড়ে মোড়ে গোটা পৃথিবী থেকে ইমানদার বান্দা আমি তোমার স্ত্রী সন্তানের এই পবিত্র মক্কায় আমি নিয়ে আসব। আজ সারা পৃথিবীর ইমানদারের স্বপ্ন আমি মালিকের ঘর দেখব। কি বলেন? কালো গিলাফ দেখতে মন চায় না এমন নাফরমান কেডা? কথা বোঝেন নাই? আল্লাহর ঘর দেখতে দিল চায় না এমন নাফরমান আছেনি মুসলিম মধ্যে? আল্লাহ বলেন আমি সকলের দিল ফিরায় দিলাম। তো ঠিক আল্লাহ তাআলা প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা তৈরি করে দিয়ে আল্লাহ এটা বুঝাইতে চাচ্ছেন যে আপনি কল্পনা করে দেখেন, আপনারাই ডানে বামে দেখেন, খবর নিয়ে দেখেন, ইনশাআল্লাহ এটা বুঝে দেখেন যে বর্তমান সময়টা এমন, একটা কুলি, একটা দিন মজুর, একটা পথের সামান্য আয়ের মানুষও আজকে স্বপ্ন দেখে আমার বাচ্চা হাফেজে কোরআন হবে। আবার সমাজের এলিট উচ্চ পদস্থ ব্যক্তি যারা সম্পদশালীরাও আলহামদুলিল্লাহ এখন স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। ওই যে অ্যাডভোকেটের ফুত হাফেজে কোরআন, শরীফ ভাই কই? ওই যে হাফেজে কোরআন। ওই যে ডাক্তার শওকত, তার ছেলে হাফেজে কোরআন। দেখেন চারিদিকে আপনি সারা বাংলাদেশে দেখেন উচ্চ পদস্থ সম্পদশালীও স্বপ্ন দেখে, ডাক্তার ইঞ্জিনিয়াররাও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে, কুলি দিন মজুরও স্বপ্ন দেখে ছেলেটা হাফেজে কোরআন হবে। তার মানে প্রমাণ করে চারিদিকে সবার কলিজায় যেহেতু কোরআনের মহব্বত, আর চারিদিকে আল্লাহ যেহেতু কোরআনের মাদ্রাসা ঘর তৈরি করে দিয়েছে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। মনে রাখো ইনশাআল্লাহ। অপেক্ষা করো, অপেক্ষা করো, দেখো। এই জন্য আমি অনুরোধ করছি আপনারা একজনও নিজের ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন। আমি শেষ করে দিলাম কথা, ছেলেটাকে বঞ্চিত করেন না বাপ, মেয়েটাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। যে মা বাপ মুসলমান হওয়ার পরেও আপন ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছে, সে খোদার কসম সে উল্লেখযোগ্য কিছুই সন্তানকে দিয়ে যেতে পারে নাই। নবীজি বলছেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। নবীজি বলছেন কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বেশি যেই উপঢৌকন দিয়ে যায় সেটা হলো উত্তম আদব, উত্তম আখলাক, আর সেটা শুধুই কোরআন সুন্নাহর মাধ্যম। কোরআন ব্যতীত, সুন্নাহ ব্যতীত, রসুলের সুন্নাহ ব্যতীত উত্তম আখলাক শিখার কোনো সিস্টেম নেই। মনে রাখি, এটা আমি চ্যালেঞ্জ করলাম। আপনি চ্যালেঞ্জ আমার লগে প্রয়োজনে তর্ক করলে আমি বৌমু আই। কোরআনবিহীন, সুন্নাহবিহীন অন্য কোনো মাধ্যমে কেউ আলোকিত মানুষ হতে পারবে না। শুদ্ধ কথা বললেই আলোকিত মানুষ না। আমরা এরকম বহুত দেখছি, কথা কয় শুদ্ধ, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, মানে মুতে খারাইয়া কথা কয় শুদ্ধ। হ্যাঁ, কথা একের হুইতালায় কাইতি এলায়, কিন্তু খোঁচা দিয়ে এই 300 কোটি টিয়া নাই। এক খোঁচা দিলেই জাগাত 2 কোটি টিয়া মারে দিছে। কথা শুদ্ধভাবে মারছে টিয়া। শুদ্ধ সুদখোর, শুদ্ধ হারামখোর, শুদ্ধ ঘুষখোর বেটা, কথা কয় শুদ্ধ বেটা, অপরের সম্পদ লুণ্ঠন করে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে, জনগণের সম্পদ লুণ্ঠন করে। তুই ভদ্রলোক না বেটা, তুই বাটপার বেটা, বাটপার বেটা, বাটপার বেটা, সিটার বেটা। কয় সালাক, বাটপার আবার সালাক কেমন? হেতে বাট পারে না। কথা বলেন না কেন? ওজনে কম দিলে, 2 নম্বরই করলে, সুদ খাইলে, হারাম উপার্জন করলে তারে সালাক বলে। আপনি এটা কোন ডিকশনারিতে পাইছেন? যে নামটা কোন, এটা কোনটাত লিখছে? আমি কি নমে এখন মোগলটুলি গিয়া কোনখানে লিখছে যাতে ওজনে কম দেয় হে সালাক? বাট পার। ওজন হইলে 1000 গ্রাম, হেতে কয় 900 গ্রাম 1 কেজি মিলাই লেছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যে কম দেয় তার জন্য জাহান্নাম।
আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের থেকে যখন নেয় পুরা নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, নিজে যখন দেয় কমায় দেয়। নিজে নিলে 4 টাকা কালি, মানুষের দিলে 3 টাকা কালি। বাহ, কি ও ভাই 3টা দে, ও ভাই সরি খেয়াল ছুটটা গেছে। আমাদের নোয়াখালীর দিকে কইতো যে তো 5টা দিয়া হয় না, কয় না এত পাগল না, খেয়াল ছুটলো এভাবে ছোটে না, বুঝেন না, হুঁশের পাগল। তাইলে আল্লাহ তাআলা তো বলেছেন তার জন্য জাহান্নাম। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, সন্তানকে বঞ্চিত করেন না। আজকে ইনশাআল্লাহ এটা দেখবেন আপনি, এত মাদ্রাসা আল্লাহর ইচ্ছায় হচ্ছে। আপনি ষড়যন্ত্র করে পারতেন না, কোন বিদ্বেষকারী পারবে না। ওলামায়ে কেরামের বিরোধিতা করে 1450 বছরে কেউ টিকে নাই, কেউ টিকে নাই, কেউ টিকে নাই। সাদ নামের ভণ্ড সেও টিকবে না ইনশাআল্লাহ, সেও টিকবে না। প্রতি জামানায় কিছুদিন পর পর বেঈমান ইসলামের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে, ইমানদার মুসলমানের বিরুদ্ধে এক একজন ভণ্ডকে দাঁড় করায়। ইতিপূর্বে বহুত দাঁড় করাইছে। এই উপমহাদেশে কোন ভণ্ড ওলামায়ে কেরামের বিরোধিতা করে টিকে নাই। সাদ নামের ভণ্ড, প্রতারক, মুনাফিক সেও টিকবে না ইনশাআল্লাহ, সেও টিকবে। বিজয় ইমানদারের হবে। সাদ ভণ্ড, সাদের আকীদা কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। তাবলীগে কোনো গন্ডগোল নাই, তাবলীগের মধ্যে ডাকাত ঢুকছে, ডাকাত দৌড়াইবার জন্য উলামায়ে কেরাম বিক্ষোভ করছে। তাবলীগেই আছে। ইজতেমা বিশ্ব ইজতেমা 31শে জানুয়ারি, কয় তারিখ বলেন? 1 ফেব্রুয়ারি। কয় তারিখ বলেন? 2 ফেব্রুয়ারি। বলেন কয় তারিখ? এই 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। জোহরের জামাত 1টা 30-এ, জামাত না পাইলে 1:45 বাজে কেউ যদি আইয়ে হেইতে বারিন্দাত বা অন্য কোথাও জামাত করতেও পারে, সেটা তার বিষয়। কেন? যেহেতু 1:30টার জামাত সে পাইছে না, এই জন্য 31 তারিখের ইজতেমা যদি কেউ না পায়, তাহলে পরে যদি কেউ কোথাও একত্র হয়, এটা 1:45টার জামাত। দেখুন জোহরের জামাত না, জোহরের জামাত তো হইছে এই 1:30টার সময়। জোহরের নামাজের জামাত তো হইছে এই মিয়া 1:15-তে জামাত হয়েছে না, অনেক আবার কিতা এইটা মানুষ দেখলেই কইব 1:45-টারে কি ওইটা কিতা, ও ভাই এরা জামাত পাইছে না, এটা বলবে কিনা বলেন না কেন? এই জন্য এরপরে যদি কেউ একত্র হয়, এটার ইজতেমা থাকবে না, এটা জামাত পাইছে না দেখে। হ্যাঁ, এটা জামাত পায় নাই দেখে। এই জন্য এটা গায়ের জোরের কথা না, এটা ইনসাফের কথা। আমাদের কারোর সাথে, সাদের সাথে, সাদ আমার ভাত কাইরা নেয় নাই, সাদ আমার ঘর কাইরা নেয় নাই, আমার কোনো ক্ষতি ব্যক্তিগত করে নাই, কিন্তু সে ঈমান ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে, তাকে বেঈমান এজেন্ট হিসাবে নিয়োগ দিছে। এই জন্য এটা বুঝতে হবে মুসলমান। ওলামায়ে কেরাম, এই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, মনে করেন সারা বাংলাদেশের 5 লক্ষ ওলামায়ে কেরাম মিথ্যা বলতে পারে না, একজন ব্যক্তি মিথ্যা বলতে পারে। এত লক্ষ ওলামায়ে কেরামের ফয়সালা ভুল হইতে পারে না। এটা আমাদের হাদিসের একটা ভাষা আছে, মুতাওয়াতির হাদিসের সংজ্ঞার মধ্যে আছে, অধিক সংখ্যক বর্ণনাকারী হলে এই ব্যাপারে এটাকে মুতাওয়াতির বলে। অর্থ হইল এত বেশি সংখ্যক হাদিসটা বর্ণনা করছে যাদের মিথ্যার উপরে একমত হওয়া অসম্ভব, অযৌক্তিক। এটা উসুলে হাদিসের একটা কায়দা, একটা নিয়ম। ঠিক তেমনি ভাবে এত বেশি সংখ্যক উলামায়ে কেরাম বলেছে সাদ গোমরা, যে কথা এটা, অতএব এটাই সঠিক, এর বিপরীত কথা ব্যাঠিক। এত বিপুল সংখ্যক আলেম ভুল বলতে পারে না। এত মুত্তাকি আলেম বছরের পর বছর 60 বছর ধরে যারা আপনাদের কাছে সঠিক তথ্য দিছে, আজকে সাদের ব্যাপারে আইয়া হে ভুল কইব কেন? কথা বলেন না কেন? কথা বলেন। আমাদের যাত্রাবাড়ি হজরত, আমাদের হাটাজারির হজরতরা, আমাদের দেওবন্দের হজরতরা যুগের পর যুগ উম্মতের কাছে মিথ্যা বলে গেছে, বছরের পর বছর এতদিন ইসলামের নামে মিথ্যা বলে গেছে। কথা বলেন না। সারা বাংলাদেশের এই যে বক্তা, ওয়াইজ, ইমাম, খতিব, মাদ্রাসার মুহাদ্দিস, শেখুল হাদিস, তারা বছরের পর বছর উম্মতকে গোমরা করে গেছে।
তো এখন সাহাদের ব্যাপারে ভুল করবে কেন? এতদিন সত্য বললে সাহাদের লগে কি সমস্যা? কি সমস্যা আমাদের তার লগে? কিরে ভাই, তোমার লগে আমাদের সমস্যা কি? তুমি থাকো দিল্লিতে, আমি থাকি সাবের বাজারে, তোমার লগে আমার সমস্যা কি? তোমার লগে আমার ইমানের সমস্যা, তোমার লগে আমার ইসলামের সমস্যা। তুমি আল্লাহদ্রোহী, তুমি নবীদের বিরোধিতাকারী, তুমি সাহাবায়ে কেরামের বিরোধিতাকারী, তুমি উম্মতের মুত্তাকি ওলামাদের বিরোধিতাকারী। অতএব অচিরেই পৃথিবীর ইতিহাসে গাদ্দারদের তালিকায় তোমার নামও উঠবে, মনে রাখো। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয়জন রে মারবে? টঙ্গীর ইস্তেমার ময়দানে রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ইমানদারকে হত্যা করা, শহীদ করা, অন্ধকারে আক্রমণ করা, এটা মুনাফিকের স্বভাব। কিতাবে আছে, ইতিহাসে আব্দুল্লাহ ইবনে সাবা পৃথিবী বিখ্যাত ইতিহাস খ্যাত একজন মুনাফিক ছিল। এই মুনাফিকের অনুসারীরা, সাবাই গোষ্ঠী মুনাফিক, তারা ইমানদারদেরকে, এটা পৃথিবীর ইতিহাসে আছে, ইসলামের ইতিহাসে আমি দেখাইতে পারব, রাতের অন্ধকারে ইমানদার মুসলমানকে হত্যা করত। এরা মুনাফিক, এরা মুনাফিক। অতএব তুমি কয়জন? ঠিক আছে, আমার জান নিয়ে নিবা, নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। ইমানদারের রক্ত ঝরলে জান্নাত, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের এই পবিত্র জমিন ওলামায়ে কেরামের জমিন, এখানে কোরআনের জমিন, এখানে কোনো ভণ্ড প্রতারক, এখানে ইসকন লিগও টিকবে না, সাদ লিগও টিকবে না। সোজা ইসকনের গুন্ডারাও, আপনার হিন্দু সন্ত্রাসী যারা, তারাও এই দেশে থাকতে পারবে না, সাদের অনুসারীরাও এই দেশে টিকবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখে, মনে রাখ, কিছুদিন কষ্ট দিবে, অল্প কয়দিন, সব ফিতনাই কিছুদিন কষ্ট দিছে, এরপরে ঠান্ডা হয়ে গেছে। সংখ্যালঘু হিসাবে সিফা সাফা কোনাকানির মধ্যে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অতএব ওলামায়ে কেরাম উম্মতের পাহারাদার। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলবোই, জাহান থাকুক তবুও বলবো, জীবন না থাকলেও বলবো, বলেই যাব আমরা। এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের রাসূল বলে গেছেন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মতের ওলামারা, এটা উম্মতের মধ্যে যখনই কেউ ফিতনা করবে, সীমালঙ্ঘন করবে, যখনই কেউ ভুল ভ্রান্তি ব্যাখ্যা করবে, তাদেরকে সজাগ করে দেওয়া, উম্মতকে সচেতন করে দেওয়া, এটা দায়িত্ব। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'যীলাল জাহিলিন। এটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার কথা শেষ। এক নাম্বার, আমি হুজুরের কথা থেকে বলছি, মেয়েদের শিক্ষা, মুসলিম কন্যাদেরকে দিন শেখানো উচিত কিনা? বলেন না উচিত কিনা? উচিত, উচিত। দুই নাম্বার কথা হলো, সবার কাছে বলছি, নিজেদের সন্তানদেরকে দিন থেকে বঞ্চিত করবেন না। তিন নাম্বার, আগামীর পৃথিবীতে প্রত্যেকে ঈমান ইসলামের জন্যই তৈরি থাকেন, ইসলামকেই মানেন, দ্বীনকেই মানেন, আখিরাতকেই মানেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ তাআলা আজকের এই বরকতময় মাহফিল কবুল করে নেন। 2টা মিনিট, এক্ষুনি দোয়া করব। 2 মিনিট, কথা শেষ। 2টা মিনিট, আমার একটা ছোট্ট অনুরোধ আছে, একেবারে 2টা মিনিট লাগবে। সেটা হলো, এই উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসা আজকের এই বার্ষিক যে মাহফিলটা আয়োজন করছে, আমার একটা দিলের ইচ্ছা, 2 মিনিটে আপনারা এই মাহফিলের এই খরচের জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়াইলে, সবাই মিলে একটু সহযোগিতায় ইনশাআল্লাহ বরকত হবে। মেহেরবানি করে একটু পকেটে হাত দেন, আর 2-4 জন জওয়ান ভাই উঠে একটু সহযোগিতাটা সংগ্রহ করে নেন। ইনশাআল্লাহ আমাদের পরম শ্রদ্ধেয়, আমি ভাবছি হুজুর চলে যাবেন, এরপরও হুজুর যেহেতু কষ্ট করে বসছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য গনিমত। আমি বিনীত করজোরে অনুরোধ করছি, আমিও এখানে বসা আছি, হুজুর ইনশাআল্লাহ দোয়া করে দিবেন। দোয়ার মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি হবে। দয়া করে আপনারা প্রত্যেকেই একটু হাত দেন, পকেটে হাত দেন। আপনারা ঠকবেন না। আল্লাহর জন্য দিলে, মাদ্রাসার জন্য দিলে, মাহফিলের জন্য দিলে, কোরআনের জন্য দিলে লস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তমভাবে তৌফিক দান করে। আর যারা টাকা আনতে যাইতেছেন বাইরে, টাকা নিয়ে আসেন, দয়া করে নিয়ে জলদি আসেন, পরে নেব না টাকা মুনাজাতের পর। অনেকে টাকার লেগে যাইতেছে, যা আল্লাহ ভরসা। ভাই জলদি নিয়ে আসেন, নাহলে কারোর থেকে হাওলাত নেন।
সুবহানাল্লাহ। আমরা হুকুম মানেননি, মুরব্বী মানেন না মানে আমি বুঝি না। আলহামদুলিল্লাহ। ভাই ব্যাগগুলো কষ্ট করে স্টেজে পৌঁছায় দেন দয়া করে। মাশাআল্লাহ, যারা উঠাইছেন আল্লাহ আপনাদেরকেও বরকত দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, কুয়াশার চাদর দিয়ে পৃথিবী ঢেকে গেছে মাওলা। আল্লাহ আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম আপনার শাহী দুয়ারে হাত উঠাইলাম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। মাওলায়ে করিম, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আল্লাহ মাফই করে দেন, মাফ করে দেন মাওলা, মাফ করে দেন মাওলা, দয়া করে মাফ করে দেন। আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ বাকিটা জিন্দেগি কাজে লাগাবার তৌফিক দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি, অসুস্থ বিমারি যারা, শিফায়ে কামেলা আজেলা দান করেন। আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করেন, কামাইতে বরকত দান করেন, হালাল রোজগার করবার তৌফিক দান করেন। আত্মীয় স্বজন বংশধর মা বাপ খানদান যে যেখানে কবরে আছে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ বিবি বাচ্চাকে দিন দান করেন। আল্লাহ নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না, আল্লাহ বেনামাজি স্ত্রী সন্তান দিয়েন না, বেহায়া বেপর্দা স্ত্রী কন্যা দিয়েন না মাওলা। আল্লাহ নেককার সন্তান দান করেন, ইমানদার স্ত্রী দান করেন, পর্দানশীল নারী দান করেন। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন। উম্মাহাতুল মুমিনিন এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, এই মাদ্রাসা আপনি কবুল করে নেন, এই মাদ্রাসা আপনি কবুল করে নেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন, আরো ছাত্রী মিলায়া দেন, আরো শিক্ষিকা মিলায়া দেন, একটা সুন্দর বড়সড় উপযুক্ত জায়গার ইন্তজাম করে দেন। আপনার খাজানা অনেক বড় মাওলা, জমিন সবটাই আপনার মাওলা। কোরআনের জন্য একটু জায়গা দিয়েই দেন মাওলা, একটু রহম করেনি মাওলা। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মনসুর করে নেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে, কতজন কতভাবে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকের নেক তামান্না আপনি পূরণ করে দেন। আজকের এই মাহফিল খানা কবুল করে নেন, আগামী দিনে ইন্তজাম করার তৌফিক দান করেন। যতজন বাবা ভাই, জওয়ান বুড়ো
দূর দূর আশপাশ থেকে এসেছে, সবাইকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন, বাকিটা হায়াত কাজে লাগাবার তৌফিক দান করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। প্রতিটা মুসলিম নারীকে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দার গুরুত্ব বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানের ছেলে মেয়েদেরকে দিন শিখবার তৌফিক দান করেন। মা বাবার কলিজায় কোরআনের মহব্বত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলটিতে যে যেটুকু সহযোগিতা করলো সকলকে উত্তম বিনিময় দান করেন। যে যেই মাকসাদে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, ওলামায়ে কেরামকে আরো বেশি উম্মতের ফিকির করার তৌফিক দান করেন। দাওয়াত ও তাবলীগের মেহনতকে আল্লাহ কবুল করে নেন। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আল্লাহ উম্মতকে ওলামায়ে কেরামের সাথেই জুড়ে থাকবার তৌফিক দান করেন। আল্লাহ উম্মত যেন ওলামাদের থেকে বিচ্ছিন্ন না হয় মাওলা। আল্লাহ উম্মত তাইলে পথ হারা হয়ে যাবে। আপনি উম্মতকে ওলামায়ে কেরামের সাথেই জুড়াইয়া থাকবার তৌফিক দান করেন, তৌফিক দান করেন। হককে চিনবার তৌফিক দান করেন, বাতিলকে চিনবার তৌফিক দান করেন, হকের আনুগত্য করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ আপনি কবুল আর মনসুর করেন। আয় আল্লাহ পরম শ্রদ্ধেয় আমাদের মুরব্বী আল্লামা আব্দুল কুদ্দুস সাহেবকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। প্রিয় ভাই মাওলানা কাউসারকে আপনি কবুল করে নেন, তার মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আরো যত উলামায়ে কেরাম এই মঞ্চে বসছে আল্লাহ নিচে উপরে প্রত্যেককে কবুল আর মনসুর করে নেন। দোস্ত আহবাব যারা এসেছে আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।